হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে যে কি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, যে রান্নাঘরে আমরা যে রান্নার প্রত্যেক দিন যে ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, এগুলো তো আমরা প্রত্যেক দিনই আমাদের মানে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া আবর্জনার সঙ্গে আমরা ফেলে দিই, কিন্তু এগুলো আর আজকের পর থেকে আর ফেলবে না। আমি তো কোনো দিনই ফেলি না। আমি সবই আমাদের যাদের মানে বাড়িতে বাগান আছে বা সবজি বাগান আছে, যে কোনো ছাদ বাগান আছে, যে কোনো গাছে কিন্তু এইগুলো দেওয়া যায়। তা কীভাবে দেওয়া যায় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো ডিমের খোসাগুলোকে প্রথমে শুকিয়ে নিতে হবে, তারপর ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের অভাবে গাছের পাতার রং পাল্টে যায়, আর গাছ বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের দরকার হয়। ডিমের খোসাকে ভালো করে রোদে শুকিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে সপ্তাহে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ আর 12 ইঞ্চি টবে 1.5 চামচ ব্যবহার করতে হবে। আমি এখানে হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি, তবে মিক্সচারে গুঁড়ো করে নিলে ভালো হয়। গাছের গোড়ার মাটি একটু আলগা করে নিয়েই দেবেন। আর এই যে পেঁয়াজের খোসা দেখছো, পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে সালফার আর পটাশিয়াম থাকে, যেটা গাছের ফুল ফল ধরাতে সাহায্য করে। একটা বোতলে বা যে কোনো জায়গায় তোমরা কিছু মানে জল দিয়ে পেঁয়াজের খোসা 2-3 দিন ভিজিয়ে রাখার পর তাতে আরও 1 বালতি জল মিশিয়ে গাছে দিতে হবে। আমি এখানে এই যে ডিমের খোসাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেইগুলোকে আমি গাছে দিয়ে দেবো। আমি এইভাবেই গুঁড়ো করেই দিই। আমার মিক্সচার মেশিনটা মানে একটু ডিস্টার্ব করছে, তাই জন্য আমি আর গুঁড়ো করে এখানে দেখাচ্ছি না। তোমরা গুঁড়ো করে নিলে বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি একটু ওই গাছের গোড়াগুলো আলগা করে নিয়ে, কিছু গাছের গোড়া আমি কিছুদিন আগে আলগা করেছিলাম, তো সেগুলোই দিয়ে দেবো। বিশেষ করে কাটা মুকুট গাছে দুর্দান্ত রেজাল্ট আমি দেখতে পাই এই ডিমের খোসা দিয়ে। আমার কাটা মুকুট মানে কোনো দিনই যে ফুল থাকে না এমন হয় না। আর দেখো কতটা সুস্থ সতেজ, মানে এত রোদেও দেখো কত সুন্দর হয়ে আছে, আর এতটা ঝাঁকড়া। এখন এই যে বৃষ্টি মানে সবে শুরু হবে, এখনও হয়নি, রোদ যা পড়ছে। তো এইভাবেই ডিমের খোসাগুলো আমি দিয়ে দিই। অ্যাডেনিয়াম গাছেও দেবো। অ্যাডেনিয়াম গাছটা একটু খুঁড়ে নেবো। এখানে আবার দেখো পর্তুলিকার চারা বেরিয়েছে, মানে পর্তুলিকার চারা প্রত্যেকটা টবে টবে, মানে কোনো টব ফাঁকা নেই, পর্তুলিকার চারা মানে এত পরিমাণ হচ্ছে। তো যাই হোক, একটু নিড়ানি দিয়ে খুঁড়ে নিয়ে তারপর আমি টবের ধার বরাবর দিয়ে দেবো এই ডিমের খোসা। খুব ভালো প্রত্যেকটা গাছের জন্য, ক্যালসিয়ামের জন্য প্রচুর প্রচুর ভালো ডিমের খোসা। এই অ্যাডেনিয়াম ফুলটা মানে বারবার কড়ি হয়ে ঝরে যায়, এবারেই ফুটছে। আর দেখো অ্যাডেনিয়ামগুলো কী পরিমাণ ফুল হয়েছে। আমার প্রত্যেকটা গাছে, যে গরমের টাইম, এখন যে ছাদ বাগান ফাঁকা তা না, পুরো বাগানেই ফুল ভর্তি। তো আলুর খোসাও কিন্তু সেমভাবেই পেঁয়াজের খোসার মতোই জলে ভিজিয়ে রাখতে হবে। এই যে 3 দিনের মতো জলে ভিজিয়ে রাখলেই হবে। ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ভিটামিন। আলুর খোসা 1 সপ্তাহ, এই যে 1 সপ্তাহ বা 3 দিন ভিজিয়ে রাখতে পারো। এই যে পেঁয়াজের খোসাটা দেখছো, এটাও কিন্তু এটা 24 ঘন্টা ভিজিয়ে রাখলেই রং চেঞ্জ হয়ে যায়। দেখো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। আমার এই মগটা ফাটা, তাই এর মধ্যেই আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে আরও অনেকটা জল মিশিয়ে তারপর গাছে ব্যবহার করা যায়। একদম মানে ব্যবহার না করাই ভালো, তো ঝাঁঝ মতো থাকে। তো
পেঁয়াজের খোসা 24 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়, আলুর খোসাটা 2-3 দিন ভিজিয়ে রাখার পরেই তারপরে সেই জলটা দিতে হয়। যে আমি অনেকটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার এই জলটা আমি গাছে দিয়ে দেবো। মানে ফুল ফল ধরতে খুবই সাহায্য করে। আমি সপ্তাহে এই পেঁয়াজের খোসা আলুর খোসার জল আমি দিই, এমনকি সবজি ভিজানোর জলও দিই। সবজি ভিজানোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে। সবজি অনেকভাবেই ব্যবহার করা যায় সবজির খোসা, যাদের কাছে টাইম কম তারাও যাতে ব্যবহার করতে পারে সেইভাবেই আমি একটা ভিডিও নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। তো যাই হোক, এবার আলুর খোসার জলটাও ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ছাঁকনি দিয়ে, অনেকে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো তোমরা, বড় বড় যে ছাঁকনিগুলো থাকে সেগুলো দিয়েও ছেঁকে নিতে পারো। আমার মগটা ফাটা বলে আমি এর মধ্যেই ছেঁকে নিচ্ছি। তারপর আরও কিছু জল মিশিয়ে, 1 মগ নিলে প্রায় হাফ বালতির ওপরে জল মিশাতে হবে। জল মিশিয়ে তারপরে সেই জলটায় আমি গাছে দিয়ে দেবো। দেখো খুব ভালো, গাছের জন্য খুবই ভালো, এটা ব্যবহার করলে গাছের খুব ভালো বৃদ্ধিও হয়। যতটা রাসায়নিক সার কম ব্যবহার করবে ততই কিন্তু গাছ সুন্দর থাকবে, সতেজ থাকবে। তার জন্যই কিন্তু এগুলোর ব্যবহার। রাসায়নিক সার আমি সবসময় বলি রাসায়নিক সার কম ব্যবহার করাই ভালো। দেখো প্রচুর পরিমাণে আমার অ্যাডেনিয়ামগুলোর কুঁড়ি এসেছে। আমি এমন কিছু ব্যবহার করি না কিন্তু, আর টাকাও সাশ্রয় হয় এই সব দিয়ে। এগুলো তো আমরা প্রতিদিন ফেলেই দিই, সেগুলো দিয়ে যদি একটা সার হচ্ছে, সেগুলো দিয়ে আমাদের গাছের উপকার হচ্ছে, তাহলে কেন ফেলবো, তাই না? তার জন্য একটু হয়তো খাটনি করতে হয়, কিন্তু আমার গাছ তো সুস্থ থাকছে। তাহলে আজকের পর থেকে আর আলুর খোসা, ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা আর ফেলে দেবেন না। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এই অর্গানিক সার ব্যবহার করুন, আপনার টাকাও খরচ হবে না, আপনার গাছও সুস্থ থাকবে। দেখো আমি আবারও কিছু কলার খোসা সব শুকিয়ে রাখছি পরে দেওয়ার জন্য। তো যদি আমার ভিডিওটা কাজে লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গাছ সম্বন্ধীয় আরও ভিডিও দেখতে লাইক কমেন্ট করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি, তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতো টাটা, বাই বাই।